বনি ইসরাইলের তিনজন যুবক ছিলেন। বনি ইসরাইলের তিনজন যুবক একবার তারা বের হলেন সফরের জন্য যখন বের হলেন, বের হয়ে বা তারা ঝড়ের কবলের ভিতরে পড়ে গেলেন। ঝড়ের কবলে পড়ার পরে এবার তিন যুবক তারা গুহার ভিতরে আশ্রয় নিলেন, একটা বিশাল গুহার ভিতরে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে এবার তারা চিন্তা করলেন, এখানে যদি আমরা আসি তাহলে হয়তো ঝড় থেকে বেঁচে যাব। এই চিন্তা করে তারা গুহার ভিতরে ঢুকলেন। যখনই তারা ঢুকলেন, সঙ্গে সঙ্গে একটা পাথর এসে মুখটা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল। এবার তারা চিন্তায় পড়ে গেল, হায় হায়, এই গুহার ভিতর থেকে কিভাবে আমরা এখান থেকে বের হব? এখানে তো আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ আর রক্ষা করতে পারবে না, কারণ এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো জনমানবহীন এলাকাও নাই। এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই, এমন একটা গুহার ভিতরে তারা আশ্রয়ের জন্য ওখানে গেলেন, ঝড়ের কবল থেকে বাঁচার জন্য। কিন্তু ওখানে যাওয়ার পরে আরো মৃত্যু নিশ্চিত হয়ে গেল তাদের। এবার ওই তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, হায় হায়, এই মুসিবত থেকে আল্লাহ ছাড়া আমাদেরকে আর তো কেউ রক্ষা করতে পারবে না। এবার তারা চিন্তা করলো যে এখানে বসে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না। এই পাহাড়ের ভিতর থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের তো মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এবার তিনজন যুবক চিন্তা করলেন, হায় হায়, এখন আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা তো আমাদের খোলা নাই। এবার তিন যুবকের একজন যুবক এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে বললেন, ও রব, আমার জিন্দেগির ভিতরে এমন কোনো ভালো আমল নাই, এমন কোন একটা আমল নাই যে আমল দিয়ে আমি তোমার কাছে কিছু চাইতে পারি। কিন্তু আমার কাছে একটা আমল আছে, যে আমলটা তোমার কাছে গ্রহণযোগ্য হতে পারে। আমি যখন আমার বাড়িতে আসতাম তখন আমার অনেকগুলো ছাগল ছিল। এই ছাগলের দুধ এনে আমি আমার মা বাবাকে আগে দিতাম, এরপরে আমার সন্তানদেরকে দিতাম। যখন তিনি এই কথা বললেন, এবার আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, একটা দিন এমন হয়ে গেল যে আমার আসতে দেরি হয়ে গেছে। এবার আমি এসে আমার সন্তানদেরকেও দিলাম না, আমি যে দুধ নিয়ে এসেছি এটা আমার সন্তানদেরকেও দিলাম না, আমার স্ত্রীকেও দিলাম না। আমি এই দুধটা নিয়ে আমার মা বাবার শিয়রে দাঁড়িয়ে থাকলাম, তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম। আমার মা বাবা যখন ঘুম থেকে ওঠে নাই, আমি সারা রাত্র দাঁড়িয়েছিলাম। যখন তারা উঠলো এবার আমি তাদেরকে আগে দিলাম, এরপরে আমার সন্তানদেরকে দিলাম, আমার স্ত্রীদেরকে দিলাম। যখন তিনি এই কথা বললেন, বলে এবার আল্লাহর কাছে বললেন, ও মালিক, তোমার কাছে এই আমলটা যদি গ্রহণযোগ্য হয়, তোমার কাছে এই আমলটা যদি ভালো লাগে, তাহলে এই পাহাড়ের গর্ত থেকে আমাকে তুমি হেফাজত করো। ওই ব্যক্তি যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। এবার তিনি তাকিয়ে দেখতে পেলেন যে পাহাড়ে একটুখানি ফাঁক হয়ে গেছে। যখনই তিনি এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে